নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। একদিকে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাম সহ কয়েকটি দল এই পদ্ধতির দাবি তুলছে, অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো এই পদ্ধতির ঘোর বিরোধী। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাই তৈরি হচ্ছে নতুন ধরনের অস্থিরতা। রাজধানীর বিজয়নগর থেকে সরোয়ার্দী উদ্যান সব জায়গাতেই পিআর ইস্যুতে সরব জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। দলগুলো দাবি করছে আসন ভিত্তিক নয়, এবার চাই দল ভিত্তিক নির্বাচন। এতে নাকি প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে। জামায়াতের মতে 53 বছর আসন ভিত্তিক নির্বাচন হয়েছে, এবার দলটি চায় দল ভিত্তিক নির্বাচন, নইলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে। ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, সরকারকে অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে এনসিপি জানায় তারা পিআর পদ্ধতিকে সমর্থন করে। সনাতন পদ্ধতিতে যে নির্বাচন হয়ে আসছে তাতে সঠিকভাবে ভোট হয় না, তাই তাদেরও দাবি পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। সিইসির সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলন দাবি জানিয়েছে, পিআর ইস্যুতে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। তাদের ভাষায় নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা কোমরে রশি লাগতে পারে। অন্যদিকে বিএনপি বলছে, পিআর একটি জটিল, অজনপ্রিয় এবং অপ্রচলিত প্রক্রিয়া। ভোটাররা এই পদ্ধতির সঙ্গে একেবারেই পরিচিত নয়। তাদের মতে এটি মূলত নির্বাচনী প্রক্রিয়া বানচালের একটি অপকৌশল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর দাবি করছে তাদের উদ্দেশ্য আছে। তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাদের এই কামনা কোনোদিন পূর্ণ হবে না। বিশ্লেষকরা বলছেন, এখনো নির্বাচনকালীন সময়সূচি চূড়ান্ত হয়নি, তবে পিআর বিতর্ক সামনে রাজনীতিকে আরও উত্তপ্ত করবে, আর এর ফলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তার আবহ। এক পক্ষের দাবি প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করবে পিআর, আরেক পক্ষ অভিযোগ এটি কেবল সময়ক্ষেপণ। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আগেই তাই পিআর ইস্যু হয়ে উঠেছে রাজনীতির নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। কাজল হায়দার, খবর সংযোগ।